আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের কোচিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষার্থীদের কোচিং ক্লাস আব্দুল সোহেল মাধ্যমিক বিদ্যালয়। আমি গণিত শিক্ষক আকিজুল ইসলাম। যারা আমার সামনে বসে আছো এবং যারা মোবাইল স্ক্রিনে আমার এই ভিডিও দেখছো, সবাইকেই জানাচ্ছি অভিনন্দন। আমরা আমাদের আজকের ক্লাসে বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ে একটি সমস্যা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সমস্যাটা হচ্ছে √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করা। তো আগে √5 অমূলদ সংখ্যা প্রমাণ করার আগে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আমাদেরকে ধারণা থাকা প্রয়োজন, তাই না? তো মূলদ সংখ্যা কারা? শুধু এক ধরনের সংখ্যা বাদে বাকি সবাই আমরা কি বাস্তব সংখ্যার মধ্যে সবাইকে আমরা কি মূলদ সংখ্যা বলতে পারি। এখন কারা অমূলদ? পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে যে সমস্যাটা আছে, √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তার √5, এই 5 কোনো পূর্ণ বর্গ সংখ্যা নয়, যার কারণে আমরা এটাকে প্রমাণ করতে হবে যে এটা একটা অমূলদ সংখ্যা। ধরে দিচ্ছি বা আমরা সংজ্ঞা অনুযায়ী জানি যে এটা একটা অমূলদ সংখ্যা, কিন্তু সেটা আমরা প্রমাণ সাপেক্ষে দেখব। তো যাই হোক, আমরা সবাই প্রস্তুত, মনোযোগ সহকারে দেখবে এবং আমার অঙ্ক করানোর শেষে সবাই তুলে ফেলবে। তা প্রথমে আমরা প্রমাণ করতে যাচ্ছি √5 একটি অমূলদ সংখ্যা। এখানে শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে যে যার অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটার আগের এবং পরের দুটি পূর্ণ বর্গ সংখ্যাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে নিতে হবে, তাই না? তো 5-এর আগে বর্গ সংখ্যা কত? 4, আর 5-এর পরে কত? 9। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে 5 সংখ্যাটা 4-এর চেয়ে বড়, কিন্তু 9-এর চেয়ে তো ছোট। তাহলে 5 আর 4-এর মাঝখানে কোনো একটা স্বাভাবিক সংখ্যা কে? 5, বা যাকে আমরা অমূলদ সংখ্যা নির্ণয় করবো √5। তা এখানে √5টা না, আমরা এখানে প্রথমে 5টা নিয়ে শুরু করছি। 5, তা 5 হচ্ছে 4 এবং 9-এর মাঝামাঝি কোনো একটি সংখ্যা। এবার আমি এই রাশিটাকে যদি প্রত্যেকটা সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি, তাহলে √4, √5 এবং √9। তো এ দ্বারা কি বোঝাচ্ছে যে √5-এর মানটা এই যে চলে আসছে √5, √4-এর যে মান আসবে তার চেয়ে বড়, √9-এর যে মান আসবে তার চেয়ে ছোট। তাহলে আমরা জানি 4 একটা বর্গ সংখ্যা, তো এর বর্গমূল হচ্ছে কত? 2। 9 একটা বর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে কত? 3। তা √5-এর মানটা আমরা দেখতেই পাচ্ছি যে 2-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোট। তাহলে √5-এর মানটা হচ্ছে 2 আর 3 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, সেটা হচ্ছে 2 এবং 3-এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। তার 2 এবং 3 কি কূর্মিক সংখ্যা, এর মাঝে আর কোনো স্বাভাবিক সংখ্যা তো নেই, আছে? আর কোনো স্বাভাবিক সংখ্যা নেই। তাহলে √5-এর মানটা 2 আর 3-এর মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা হতে পারে। তা সেটা নিশ্চয়ই পূর্ণ সংখ্যা নয়, কারণ স্বাভাবিক কূর্মিক সংখ্যার মাঝে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কূর্মিক সংখ্যা সেটা পূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে লিখতে পারি এখানে √5-এর মান পূর্ণ সংখ্যা নয়, √5-এর মান 2-এর চেয়ে বড় এবং 3-এর চেয়ে ছোট, অর্থাৎ 2 ও 3-এর মাঝে যে কোনো ভগ্নাংশ একটা সংখ্যা, যেহেতু স্বাভাবিক সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটা কি নিশ্চয়ই একটা ভগ্নাংশ সংখ্যা। আমাদের প্রমাণ করতে হবে যে √5 একটা অমূলদ সংখ্যা। কেবল আমরা √5-কে খুঁজে বের করলাম, √5 যেটা 2 আর 3-এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা। ধরি এখন √5 একটি অমূলদ সংখ্যা, এটা আমরা সরাসরি বলতে পারি না। আমরা আগে চেষ্টা করি যে এটাকে মূলদ সংখ্যা তৈরি করা যায় কিনা, বা মূলদ সংখ্যার কোনো নিয়মের মধ্যে থেকে একে প্রমাণ করা যায় কিনা যেটা মূলদ। যদি প্রমাণ করতে আমরা না পারি তাহলে আমরা সরাসরি বলে দেবো যে না, আসলে এ মূলদ না, এ কি অমূলদ সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা √5 একটি মূলদ সংখ্যা ধরে আমরা প্রমাণ করা শুরু করি। √5 = p/q। তাহলে আমরা মূলদ সংখ্যা থেকে আমরা জানি যে মূলদ সংখ্যা কাকে বলে। p/q আকারে কোনো সংখ্যাকে, p/q আকারে কোনো সংখ্যাকে আমরা কি মূলদ সংখ্যা বলতে পারি, যেখানে p এবং q কি সহমৌলিক পরস্পর, স্বাভাবিক সংখ্যা এবং 1-এর চেয়ে অবশ্যই বড়। তাহলে আমরা ধরে নিলাম যে √5 = p/q। এখানে p-ও কি সহমৌলিক এবং p/q স্বাভাবিক সংখ্যা এবং p/q 1-এর চেয়ে বড়। আমরা এখানে কারণটা বলে দিচ্ছি। তাহলে p/q আকারে কোনো সংখ্যা যদি √5 প্রমাণ করতে পারি তাহলে সেটা মূলদ হবে, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে সে কি হবে? অমূলদ সংখ্যা। তা উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, √5² p/q²
এখানে স্কোয়ার রুটে বাদ হয়ে যায়, কাটা যায়, থাকে 5 5 সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এবার কি করলাম, উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা ভাগ করি, আমরা সরি গুণ করি, উভয় পক্ষ কিউ দ্বারা কি করছি, একটা কিউ দ্বারা গুণ করেছি, তাই 5 কিউ আর পি স্কোয়ার কিউ ডিভাইড বাই কিউ স্কোয়ার। এই কিউ দ্বারা কিউ স্কোয়ারকে যদি আমরা কাটি বা বাদ দিই তাহলে নিচে একটা কিউ থাকে, আমরা এই পাশে চলে আসছি 5 কিউ সমান পি স্কোয়ার বাই কিউ। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এখানে বাম পাশে দেওয়া আছে 5 কিউ, এটি একটি কি পূর্ণ সংখ্যা, কারণ কিউ এর মান স্বাভাবিক সংখ্যা এবং একের চেয়ে বড় যে কোনো সংখ্যা 5 এর সাথে গুণ করলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়, এটা স্বাভাবিক সংখ্যা হয় বা পূর্ণ সংখ্যা হয়। তা 5 কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ এর মানটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। আমরা প্রমাণ করে দেখতে পারি কেন হবে না, কারণ পি আর কিউ কি পরস্পর সহমৌলিক। আমরা জানি দুটি সহমৌলিক সংখ্যা বর্গ বাদ দেই, ভাগ করলেও সেটা পূর্ণ আসে না, পূর্ণ সংখ্যা আসে না, কারণ সহমৌলিক সংখ্যাটা তাহলে কি, কাকে বলে, আমরা সেই সংখ্যাটা একটু জেনে আসি। সহমৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যা দুটি সংখ্যার এক হচ্ছে একমাত্র সাধারণ গুণনীয়, এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয় থাকবে না, সেটা হচ্ছে কি সহমৌলিক। এখানে পি আর কিউ এর মধ্যে এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয় নেই, এবং তারা যদি ভাগ আকারে থাকে অবশ্যই তারা পূর্ণ সংখ্যা হবে না, তারা কি ভগ্নাংশ সংখ্যা হবে, দশমিক আসতে পারে, আসবে, অবশ্যই আসবে। তাহলে 5 কিউ ইজ নট ইকুয়াল পি বাই কিউ, তাই এরা সমান হতে পারে না। এদের উৎপত্তিটাই হয়েছে আবার এই √5 সমান পি বাই কিউ দিয়ে, কিন্তু যেহেতু এরা সমান নয় তাহলে এই √5 সমান পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হতে পারে না, এরা সমান হতে পারে না, তাই ইজ নট ইকুয়াল পি বাই কিউ। তা পি বাই কিউ আকারে যদি √5 হতে না পারে তাহলে আমরা বলতে পারি যে √5 কি মূলদ সংখ্যা নয়, √5 কি মূলদ সংখ্যা নয়। তাহলে কি বলতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা, এই যে √5 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা প্রমাণ করলাম অতএব √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা চেষ্টা করলাম যে √5 কে মূলদ সংখ্যার কোনো নিয়মের মধ্যে আনা যায় কিনা, কিন্তু যেহেতু আমরা ব্যর্থ হয়েছি, আনতে পারিনি, তাহলে √5 কি একটি অমূলদ সংখ্যা। তো এই ধরনের কোনো সংখ্যা যার পূর্ণ বর্গ নয়, যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ বর্গ নয় তারাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো পরবর্তী সেশনে বা পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে, এবং আমার এই ভিডিও দেওয়া থাকবে, এখান থেকে তোমরা যদি প্রয়োজন হয় দেখে নিতে পারবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।